হাই গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আমরা সবাই ভালো আছি, কিন্তু আমি একটু খারাপ আছি, কারণ আমার মাথা খুব ব্যথা করছে। সকাল থেকে খুব মাথা ব্যথা করছে। কী রান্না করব, মাছবালা কাকুও আসেনি, আর বাড়িতে সেরকম কেউ নেই। ছেলেও পরীক্ষা দিতে চলে গেল, ছেলেরও মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে। আর সবাই জানো মাধ্যমিক এখন চলছে, তো ওই জন্য বাজার যাওয়ার তো কেউ নেই, আর আমারও শরীরটা ভালো না, ওই জন্য বাইরে যেতে পারলাম না। ডিম আলু আর এই যে পটল আছে, পটল দিয়ে ঝোল করবো, আর এই যে একটু ভেড়ি ভাজা করবো, আর এই যে কুঁদরি ভাজা করব। তো আর ভালো লাগছে না কিছু, মাথা ব্যথা করছে, ওই জন্য এই জায়গাটা এমন হয়ে আছে। আজকে কিচ্ছু শরীরটা ভালো লাগছে না বলে করতে পারি নাই। এই যে সব রান্নাবান্না করে এবারে গুছাবো। তো কেউ কিছু কমেন্ট করবে না প্লিজ, যে এইভাবে নোংরা, কারণ আজ শরীরটা খারাপ বলেই পাচ্ছি না, না তো আমি সবসময় গুছিয়েই রান্না করি, তোমরা সবাই জানো। এই যে এখানে ভাত হচ্ছে, আর যার অ্যাসিড হয়ে গেছে মনে হয়, ওই জন্যই মাথাটা ব্যথা করছে, গ্যাস হয়ে গেছে, কারণ কাল পিঠে দুটো খেয়েছি, তাতেই শরীরটা খারাপ, তাও রাত্রে মুড়ি খেলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো তোমরা। এই যে গাইস, পটলগুলো ভেজে নিয়েছি। তো এখন তো অফ সিজনের পটল, মানে পটলটা গরমকালে পাওয়া যায়, আর এখন হচ্ছে শীতকালে তোমার দাদা ভাই নিয়ে সেইটাই 240 টাকা নিয়েছে এই পটলটা। আর এই ডিমে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ভাজবো। এই যে এখন আলুটা ভাজতেছি, আলুটা সিদ্ধ করে নিয়েছি ডিমের সাথে, একটু তেলে ভেজে দিই, স্বাদটা ভালো হবে তরকারি। আর ওদের 3 জনের জন্য একটু আলু দিয়েছি, আর আমি ওই পটল দুটা ঝোল দিয়ে ডিম দিয়ে ভাত খেয়ে নেবো। বাবা, ডিমগুলোও বেশ মাছের মতো ফাটছে গো, দেখছো? এখনই ফাটছিল, ফট করে তেল ছিটালো হাতে একটুখানি। এই যে দুটো ভাজতে দিচ্ছে, আর দুটো আছে, 4 জনের 4টে। তো বলি, ডিম এরম গোটা গোটা যদি সিদ্ধ করে ছাড়ানো হয়ে যায় ভালোভাবে, তাহলে ভালো লাগে। আর অনেক সময় না ডিম ছাড়াতে গেলে ভেঙে যায়, আমার তো ভেঙে যায়। আমার মতো কার কার ভাঙে একটু বলবে তো। আর ভেঙে গেলে তখনই রাগ ওঠে, কারণ ভেঙে গেলে এ বলে খাবো না, সে বলে আমি এই ডিম খাবো না, আর ভাজার সময় না সময় কড়াই চিটে যায়। আমি তাই আজকে ভয় পাচ্ছিলাম যে আবার আজকে না ওইভাবে চিটে যায়, দেখছি চিটে নি। তো এইভাবে ভালোভাবে যদি ডিমের ঝোল তরকারিটা করতে পারি তো ভালো লাগে, কিন্তু ভাঙি হয়ে গেলেই বিরক্ত লাগে, তাই না? তো চলো দেখছি ভালোভাবে হচ্ছে, দেখা যাক কত দূর এইভাবে ভালোভাবে হতে থাকে। এই মশলা কষা হয়ে গেছে, ওর মধ্যে এখন পটল আলুটা ভালো করে কষে নিচ্ছি নুন দিয়ে। এরপর একটু জল দিয়ে, তারপরে ফুটে গেলে ডিমগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেবো। তো অবশেষে আমার ডিমের ঝোল কমপ্লিট হলো, এই যে দেখতেই পাচ্ছ। ডিমের ঝোল হয়ে গেছে, এখনও কুঁদরি ভাজা আর ভেন্ডি ভাজা বাকি আছে। তো চলো ঝটপট করে নিই, এখন 12টা বাজে। এই যে গাইস, ভেড়ি ভাজা হয়ে গেছে, এখানে ভাত আছে, এই যে এখানে ডিমের ঝোল আছে, এই যে এখানে ভাজা হচ্ছে কুঁদরি, আবার এই যে টমেটোটা জলে ধুইছি, কারণ এটা পোড়াবো। তোমাদের দাদা ভাই এখনই ফোন করে বলল যে একটু টমেটো পোড়াও, চাটনি করো। তো এতগুলো রান্নার পরেও দেখছো, অফিস থেকে ঠিক ফোন করা হয়ে গেছে, বলছে তাড়াতাড়ি করে টমেটোটা পুড়িয়ে চাটনি করো, আমি বাড়ি গিয়ে ভাত খাবো। তো চলো কুঁদরিটা ভেজে টমেটোটা পুড়িয়ে নিই। ফাইনালি রান্না কমপ্লিট। এই যে কুঁদরি ভাজা, এটা লাস্ট বাকি ছিল, এটাও হয়ে গেছে, আর এই যে টমেটো পোড়া চাটনি। তো চলো, আমার রান্নাবান্না কমপ্লিট, এবারে তোমার দাদার অপেক্ষা, বাড়ি ফিরলেই খেতে দিয়ে দেবো। আর এই দেখো এখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি।